আছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি, ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইব, যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব রয়েছে, মৎস্য বা আমরা দশমীর দিন থেকে শুরু করে একটা মাছের বাজার বা মাংসের বাজার একটা জমজমাট হয়ে থাকে, সেখানে ইলিশ মাছকে নিয়ে একটা মজুদকে কেন্দ্র করে বহু আলোচনা হতে শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে কেমন মজুদ থাকবে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভকামনা রইল। এবং ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন গত 2 বছর যাবৎ প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার পরদিন অর্থাৎ দশমীর দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ আমাদের জায়গা এবং সাব ডিভিশনাল যে সমস্ত আমাদের অফিসগুলি রয়েছে তার সামনেই আমরা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি প্রাইসে আমরা মাছ বিক্রি করি। এই বছরও আমাদের সিদ্ধান্ত রয়েছে আমাদের যেমন বিভিন্ন রেটে, অর্থাৎ অত্যন্ত বাজারে নর্মালি যে টাকায় পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে আমরা মাছ বিক্রি করব। আমাদের ইতিমধ্যে 36টি আমাদের ফিশ ফার্ম রয়েছে, গভর্নমেন্ট ফিশ ফার্ম যেগুলি, সেই ফার্ম থেকে আমরা মাছ তুলে আমরা দশমীর দিন মাছ বিক্রি করা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলিকে কমপ্লাইজ করার জন্যে। তার সাথে সাথে আমাদের রিসেন্টলি সিদ্ধান্ত হয়েছে, যেমন ধরুন আগামী 26 বা 27 তারিখ থেকে আমাদের আগরতলা মহারাজগঞ্জ বাজার যেটা রয়েছে বা গুল বাজার হিসেবে যেটাকে আমরা জানি, সেখানে অ্যাপেক্স ফিশারির যে আমাদের কাউন্টার রয়েছে সেখানে ডম্বুরের যে আমাদের লোকাল মাছ রয়েছে সেই ডম্বুর থেকে মাছ তুলে আমরা আগামী এই 26 তারিখ থেকে শুরু করব। আমরা প্রত্যেক দিন সেখানে আমরা চেষ্টা করব যাতে ডম্বুরের মাছ বিক্রি করা যায়। তার সাথে সাথে ভারত সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও কিছু এগ্রিমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে বাংলাদেশে যেটা সুস্বাদু ইলিশ, পদ্মার ইলিশ, সেগুলি আমাদের ভারতবর্ষে পাঠানো হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলের আমরা যারা বাঙালি মানুষ আছে, আমরা অত্যন্ত ইলিশ পিপাসু মানুষ বা ইলিশের প্রতি আমাদের একটা আলাদাই আকর্ষণ বা টান। তো পূজার সময় আমরা চেষ্টা করছি আমাদের সরকারের পক্ষ থেকে যাতে মার্কেটে কম দামে ইলিশ মাছ পাওয়া যায় এবং আমরাও চেষ্টা করব আমাদের যে গভর্নমেন্ট কাউন্টার রয়েছে সেখানেও যাতে আমরা ইলিশ মাছের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি। কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যায় আসলে আমাদের রাজ্যের মানুষের যে চাহিদা, এবং আমাদের রাজ্যে আপনাকে আমি বলে রাখি অলমোস্ট 98% মানুষ কিন্তু মাছ খায়, 98% পিপল আর ফিশ ইটার। তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা সাপ্লাই দিতে পারি না বা আমরা মজুত করতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যাতে মার্কেটকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়া যায়, রেট যাতে হাই না হয়, একটা যাতে কন্ট্রোলে নিয়ে আনা যায়, তার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং আমরা প্রত্যেক বছর করি, এই বছর সেটা থাকবে। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন এবং গোটা দেশবাসীও আমাদের চ্যানেল দেখে থাকেন তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সুনাগরিকবৃন্দের কে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি এই দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং আমরা সবাই জানি দুর্গা উৎসব বা দুর্গাপূজা শুধুমাত্র বাঙালিদের উৎসব বললে ভুল হবে, এটা বর্তমানে জাতি জনজাতির সকল অংশের মানুষের জন্য একটা বড় উৎসব। আমরা চাই এই উৎসব যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি। এবং বিশেষ করে আমি পূজা কমিটির প্রতি আমার আবেদন থাকবে, আপনারা অবশ্যই দুর্গাপূজার সাত্ত্বিকভাবে আপনারা আয়োজন করবেন। এবং যে অপসংস্কৃতি আমরা বিভিন্ন জায়গায় দেখি, যে মদমত্ত অবস্থায় ডিজে লাগিয়ে, হিন্দি গান লাগিয়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা, এগুলি কিন্তু কোনোভাবেই হিন্দু সংস্কৃতির একটা অঙ্গ নয় বা হিন্দু সংস্কৃতির আমাদের চিরাচরিত যে রীতিনীতি আছে তার বিরোধী। অতএব ডিজে লাগিয়ে মূর্তি বিসর্জন করা, মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল নৃত্য পরিবেশন রাস্তাঘাটে করা, এগুলির থেকে আমাদের দূরে থাকা উচিত। সাত্ত্বিকভাবে পূজা করবেন এবং অবশ্যই শ্রদ্ধার সহিত দেবী দুর্গাকে বিসর্জন দেবেন।
আরেকটা জিনিস আমি আবেদন রাখবো সমস্ত পূজা কমিটির বা আয়োজকদের প্রতি। আমরা দেখি পূজার পরে অনেকেই অত্যন্ত অশ্রদ্ধার সহিত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন পাশে মূর্তি ফেলে রাখে, সেটা পরবর্তী সময় অত্যন্ত খারাপ দৃষ্টি বা দেখায় যে মূর্তি কোথাও ভেঙে পড়ে যাচ্ছে, কোথাও গরু ছাগল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই রকমের যাতে অসম্মানজনক কাজ না হয় সেই লক্ষ্যে সমস্ত পূজা কমিটি যাতে পূজাটা যতটুকু আপনি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে করছেন ততটাই ভক্তি এবং শ্রদ্ধার সাথে যাতে নির্দিষ্ট জায়গায় মূর্তি বিসর্জন করেন এবং সাত্ত্বিকভাবে করেন, এটা আমি আবেদন রাখছি। আমি পুনর্বার আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, এটাই কামনা করছি। ধন্যবাদ। আমাদের ত্রিপুরা নিউজের চ্যানেলের পরিবারের পক্ষ থেকেও আপনি এবং আপনার পরিবারকে শারদীয় দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। আমরা এখন অবশ্যই আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং রাজ্যের ক্যাবিনেটের সদস্যের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে শুভেচ্ছা বার্তা তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো এই সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব রয়েছে, মৎস্য বা আমরা দশমীর দিন থেকে শুরু করে একটা মাছের বাজার বা মাংসের বাজার একটা জমজমাট হয়ে থাকে, সেখানে ইলিশ মাছকে নিয়ে একটা মজুদকে কেন্দ্র করে বহু আলোচনা হতে শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে কেমন মজুদ থাকবে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভকামনা রইল। এবং ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন গত 2 বছর যাবৎ প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার পরদিন অর্থাৎ দশমীর দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ আমাদের জায়গা এবং সাব ডিভিশনাল যে সমস্ত আমাদের অফিসগুলি রয়েছে তার সামনেই আমরা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি প্রাইসে আমরা মাছ বিক্রি করি। এই বছরও আমাদের সিদ্ধান্ত রয়েছে আমাদের যেমন বিভিন্ন রেটে, অর্থাৎ অত্যন্ত বাজারে নর্মালি যে টাকায় পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে আমরা মাছ বিক্রি করব। আমাদের ইতিমধ্যে 36টি আমাদের ফিশ ফার্ম রয়েছে, গভর্নমেন্ট ফিশ ফার্ম যেগুলি, সেই ফার্ম থেকে আমরা মাছ তুলে আমরা দশমীর দিন মাছ বিক্রি করা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলিকে কমপ্লাইজ করার জন্যে। তার সাথে সাথে আমাদের রিসেন্টলি সিদ্ধান্ত হয়েছে, যেমন ধরুন আগামী 26 বা 27 তারিখ থেকে আমাদের আগরতলা মহারাজগঞ্জ বাজার যেটা রয়েছে বা গুল বাজার হিসেবে যেটাকে আমরা জানি, সেখানে অ্যাপেক্স ফিশারির যে আমাদের কাউন্টার রয়েছে সেখানে ডম্বুরের যে আমাদের লোকাল মাছ রয়েছে সেই ডম্বুর থেকে মাছ তুলে আমরা আগামী এই 26 তারিখ থেকে শুরু করব। আমরা প্রত্যেক দিন সেখানে আমরা চেষ্টা করব যাতে ডম্বুরের মাছ বিক্রি করা যায়। তার সাথে সাথে ভারত সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও কিছু এগ্রিমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে বাংলাদেশে যেটা সুস্বাদু ইলিশ, পদ্মার ইলিশ, সেগুলি আমাদের ভারতবর্ষে পাঠানো হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলের আমরা যারা বাঙালি মানুষ আছে আমরা অত্যন্ত ইলিশ পিপাসু মানুষ বা ইলিশের প্রতি আমাদের একটা আলাদাই আকর্ষণ বা টান। তো পূজার সময় আমরা চেষ্টা করছি আমাদের সরকারের পক্ষ থেকে যাতে মার্কেটে কম দামে ইলিশ মাছ পাওয়া যায় এবং আমরাও চেষ্টা করব আমাদের যে গভর্নমেন্ট কাউন্টার রয়েছে সেখানেও যাতে আমরা ইলিশ মাছের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি। কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যে আসলে আমাদের রাজ্যের মানুষের যে চাহিদা, এবং আমাদের রাজ্যে আপনাকে আমি বলে রাখি অলমোস্ট 98% মানুষ কিন্তু মাছ খায়, 98% পিপল আর ফিশ ইটার। তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা সাপ্লাই দিতে পারি না বা আমরা মজুত করতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যাতে মার্কেটকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়া যায়, রেট যাতে হাই না হয়, একটা যাতে কন্ট্রোলে নিয়ে আনা যায়, তার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং আমরা প্রত্যেক বছর করি, এই বছর সেটা থাকবে।
একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন এবং গোটা দেশবাসীও আমাদের চ্যানেল দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সুনাগরিক বৃন্দের কে জানাচ্ছি শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি এই দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং আমরা সবাই জানি দুর্গা উৎসব বা দুর্গাপূজা শুধুমাত্র বাঙালিদের উৎসব বললে ভুল হবে। এটা বর্তমানে জাতি জনজাতির সকল অংশের মানুষের জন্য একটা বড় উৎসব। আমরা চাই এই উৎসব যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি। এবং বিশেষ করে আমি পূজা কমিটির প্রতি আমার আবেদন থাকবে, আপনারা অবশ্যই দুর্গাপূজার সাত্ত্বিকভাবে আপনারা আয়োজন করবেন। এবং যে অপসংস্কৃতি আমরা বিভিন্ন জায়গায় দেখি, যে মদমত্ত অবস্থায় ডিজে লাগিয়ে, হিন্দি গান লাগিয়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা, এগুলি কিন্তু কোনোভাবেই হিন্দু সংস্কৃতির একটা অঙ্গ নয় বা হিন্দু সংস্কৃতির আমাদের চিরাচরিত যে রীতিনীতি আছে তার বিরোধী। অতএব ডিজে লাগিয়ে মূর্তি বিসর্জন করা, মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল নৃত্য পরিবেশন রাস্তাঘাটে করা, এগুলির থেকে আমাদের দূরে থাকা উচিত। সাত্ত্বিকভাবে পূজা করবেন এবং অবশ্যই শ্রদ্ধার সহিত দেবী দুর্গাকে বিসর্জন দেবেন। আরেকটা জিনিস আমি আবেদন রাখবো সমস্ত পূজা কমিটির বা আয়োজকদের প্রতি, আমরা দেখি পূজার পরে অনেকেই অত্যন্ত অশ্রদ্ধার সহিত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন পাশে মূর্তি ফেলে রাখে। সেটা পরবর্তী সময় অত্যন্ত খারাপ দৃষ্টি বা দেখায় যে মূর্তি কোথাও ভেঙে পড়ে যাচ্ছে, কোথাও গরু ছাগল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই রকমের যাতে অসম্মানজনক কাজ না হয় সেই লক্ষ্যে সমস্ত পূজা কমিটি যাতে পূজাটা যতটুকু আপনি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে করছেন, ততটাই ভক্তি এবং শ্রদ্ধার সাথে যাতে নির্দিষ্ট জায়গায় মূর্তি বিসর্জন করেন এবং সাত্ত্বিকভাবে করেন, এটা আমি আবেদন রাখছি। আমি পুনর্বার আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, এটাই কামনা করছি। ধন্যবাদ। আমাদের ত্রিপুরা নিউজের চ্যানেলের পরিবারের পক্ষ থেকেও আপনি এবং আপনার পরিবারকে শারদীয় দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। আমরা এখন অবশ্যই আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং রাজ্যের ক্যাবিনেটের সদস্যের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে শুভেচ্ছা বার্তা তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো এই সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইব, যেহেতু সামনে